বাংলা টিভিতে নিউজ প্রচারের পর পশুপ্রেমী আব্দুল কাইয়ুম প্রতিবন্ধী রোকেয়ার পাশে এসে দাঁড়ান। তিনি একটি টিনের ঘর নির্মাণ করে দেন এবং এই টিনের ঘরের কার্যক্রম নির্মাণ চলছেন এবং রোকেয়াকে 1 মাসের জন্য তিনি খাদ্য সামগ্রী, এখানে আমরা দেখতে পাচ্ছি চাল, আলু, তেল এবং তার শোয়ার জন্য তোষক থেকে শুরু করে, এবং আব্দুল কাইয়ুম যেটি আমাদেরকে জানিয়েছেন যে উনি টিনের ঘর থেকে শুরু করে পানি খাওয়ার মগ পর্যন্ত উনি এখানে প্রদান করবেন। এ বিষয়ে আমি যে বাংলা টিভির নিউজ প্রচারের পর যেখানে আসলেন, কিরকম আপনার অনুভূতি বা কি আপনারা এখানে দিলেন? জি, আমি যেটা দেখছি, যেটা নিউজে দেখার পরেই যেটা এসে দেখছি, এটা পুরোটাই ঘটনাটা সত্যি। উনি ভিক্ষা করে কুকুরকে খাওয়ায়, 4টে কুকুর, একটা বিড়ালকে। তো যেহেতু আল্লাহ তাআলা কোনো না কোনোভাবেই কোনো না কোনো কারো দ্বারাই পাঠাই দেয় কোনো কিছু, আমি মনে করব এটা আল্লাহ তাআলার দান। এটা শুধুমাত্র আমরা উপলক্ষ, আল্লাহ তাআলার দান যে কোনো কারো মাধ্যমে দিতে পারে। আল্লাহ তাআলা হয়তো আমাকে পছন্দ করছে, আমার দ্বারাই দিছে, আমি এটা বিশ্বাস করি। কি আপনি আমি ওনার A to Z, ওনার ঘরের মধ্যে যা কিছু থাকা দরকার, যে মানে একদম পান্না থেকে ওনার জামা কাপড় থেকে স্যান্ডেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেই আমি দেওয়ার চেষ্টা করছি। আর প্রায় আমি কুকুর আর মানুষের খাবার সহ ধরেন যে প্রায় 1 মাসের উদ্যোগ হবে। তো আমি চেষ্টা করবো যে 1 মাসের পরে আবারও আসার ট্রাই করব, যে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। আর আমার এক বড় ভাই আছে, ওনারা স্বপ্ন ফাউন্ডেশনের, ওনারাও কিছু আমাকে হেল্প করেন। সব কিছু মিলেই আল্লাহ তাআলার হেল্প, এটা আল্লাহ তাআলা সবাইকে মানে দিচ্ছেন। তো আমি চেষ্টা করছি আর সব কিছু মিলেই আর কি। তার রক নামে একটা টিম আছে, এই টিমটা এখানে আসছেন, আমরা ওনাদের সাথে সফর সঙ্গী আছে তার সাথে কথা বলবো। শুভ ভাই, হ্যাঁ, আপনারা যে এখানে আসলেন, আসার পর আপনাদের যে কার্যক্রমগুলো আপনাদের অব্যাহত কি থাকবেই? হ্যাঁ, এটা আমাদের অব্যাহত থাকবে সব সময়। যেহেতু উনি ভিক্ষা করে রাস্তার কুকুরদেরকে খাওয়াচ্ছে, বিড়ালদেরকে খাওয়াচ্ছে, তো আমাদের কাছে এটা জিনিসটা খারাপ লাগছে। আমরা এটা সবসময় এটা চলমান রাখবো কাজ। দর্শক, আমরা আরও একটু জানার চেষ্টা করব প্রতিবন্ধী রোকেয়ার কাছ থেকে, যে ওনার কাছে যে ঢাকা থেকে যে টিমটা আসছে এবং সহযোগিতা পাওয়ার পর ওনার অনুভূতি। চাচি, প্লেট আনছে, টিন আনছে, মটকা আনছে, ঘর কাঠ আনছে, তাকে সাজিয়ে দিচ্ছে। ঘর দুটায় ভাঙ্গি গেছে একটা। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন সব সময় ওনারাও এই প্রতিবন্ধী রোকেয়ার পাশে থাকবেন। আজাদ হোসেন আওলাদ মিয়া, বাংলা টিভি, নীলফামারী।